আস্তে আস্তে আস্তে। আর এইটা হচ্ছে চারা। এই চারাগুলো হয়েছে কি জালের নিচের অংশ থাকে, আর উপরের অংশ বাসাইরা হয়েছে ওই ফ্লুডে। ঠিক আছে, এই যে ফ্লুড দেন, ডাড়ি মাছ দেখেন। আর এইটা হচ্ছে কুত্তর জিবিরে কয় অনেকে, হ্যাঁ, জেতা মাছটা। এই কাঁকড়া দেখেন, কাঁকড়া আছে, ডাড়ি মাছ আছে, এই কত সুন্দর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবারও যাবো গভীর সাগরে মাছ ধরতে। একদম উপকূল থেকে প্রায় 5 থেকে 7 কিলোমিটার দূরে যাবো মাছ ধরতে। এবং এখানে যাই ডাড়ি মাছ, পোয়া মাছ, যে জালগুলো আছে ছোটো পাতলা জালগুলো, ওগুলো ফেলাইনে আছে। তো চলেন যাই দেখি কী কী মাছ আজকে পাই। তো যারা নতুন আছেন তারা সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন। আর এই হচ্ছে আমার বোর্ডে বর্তমানে আছে আমাকে। তো বোর্ডে এই বোর্ডটাই নিয়েই যাবো। এই বোর্ডটা নিয়ে আগেও 2 থেকে 3টে ভিডিও আপনারা দেখছেন, কারণ আবার নতুন করিয়া আবারও যাবো আজকে। চলেন একসাথে যাই। এই হচ্ছে আমাকে বোট, ঠিক আছে, এই হচ্ছে বোট, বেশ লম্বা। এই হচ্ছে বোটের ইঞ্জিল। আর এই যে পানিগুলো দেখেন, এই পানিগুলো এই হচ্ছে হেউতি, ওই জিনিসটা হচ্ছে হেউতি কয় ওইটারে। ওইটা দিয়ে মূলত এসে একটু পর দেখবেন আর ইঞ্জিলের এইটা দিয়ে হচ্ছে বাতাস টানে। আর এই হচ্ছে সাইলেন্সার, এইটা দিয়ে হচ্ছে গিয়া ধোয়াটা উপরের দিকে যায়। আর এটা হচ্ছে পিক আপটা হচ্ছে এই দড়িটা দিয়ে টান দিয়ে পিক আপটা ধরে, মানে যত জোরে এবং আস্তে। আর এটা হচ্ছে গিয়ার, এটা হচ্ছে গিয়ার, মানে সামনে পিছনে গিয়ার দেয়। এটা যেমন মানে সামনে আর পিছনে গিয়ারগুলো দেয়। আর এটা হচ্ছে চুকান কই, আমাকে ভাষায়, বরিশালী ভাষায় চুকান কই আর কি, ডলারের ভাষায় চুকান আছে। এবং আমাকে যত প্রয়োজনীয় কাগজপত্র, মানে জিনিসপাতি যা আছে সংসার, সেটা হচ্ছে এখানে থাকে। আমি কিছু খাবার লইলাম। এখানে হচ্ছে লাইট, ঠিক আছে, এটা হচ্ছে লাইট, এ হচ্ছে ছোটো লাইট একটা, এবং কম্বল, আরও কিছু মালামাল, মূলত সবগুলো এখানে। আমাকে শহীদুল সাহেব নিচে স্টার্ট দেবে। এর নামও শহীদুল, আর এর নামও হচ্ছে শহীদুল। হচ্ছে মাঝি বোট কোম্পানি। আর এই হচ্ছে আপাতত মিস্ত্রির দায়িত্ব পালন করবে। ওটা কি হ্যান্ডেল স্টার্ট দিতে পারবি? বুঝিস? আল্লাহ ভরসা পারবি। আবার হ্যান্ডেল লাগছে, মিটতে যাইস না। সবাই আমরা অপেক্ষায় আছি, আরও একজন লোক আছে, মোট 3 জন যাওয়া লাগে। এই বোর্ডে যে জিনিস আমাকে, এই বোর্ডেও সেম জিনিসই আসলে। এই হচ্ছে মূলত জাল, হ্যাঁ, এই জাল দিয়ে হচ্ছে কি ডাড়ি জাল, ডাড়ি মাছ, পোমা মাছ যা আছে হেয়ে ধরে আর কি, এই জাল দিয়ে। আর এইটা হচ্ছে চারা। এই চারাগুলো হচ্ছে কি জালের নিচের অংশ থাকে, আর উপরের অংশ বাসাইরা হয়েছে ওই ফ্লুডে। এখানে যে কয়টা গ্রাফি এই কয়টা ফের, মানে এই জালের কয়েকটা ভাগ হয়, একটা জালের প্রায় 10টা অংশে ভাগ করে। তো প্রত্যেকটা ভাগে এক একটা এই গ্রাফি দেওয়া থাকে, যাতে করে হয়েছে আপনার এই জালগুলো সরিয়ে না যায়, চললে না যায়। এর লেগে গ্রাফিগুলো একবারে পানির লগে মানে আটকে থাকে, মানে মাটির লগে একটা ধরিয়ে বয়, যাতে জালটা আসলে না যায়, মানে আড়াই না যায়, এর লগে। রেডি আমরা, আমাকে জায়গায় কিন্তু আই করছি, লাডি রেডি, আইনতে উল্টোটা ধরবে, জাল টানা শুরু হবে। শহীদুল, 2 শহীদুল রেডি, চাচাইও রেডি হয়ে সবাই। সবাই দোয়া করেন, কমেন্ট করেন, ইচ্ছা কমেন্ট করতে থাকেন, কী কী মাছ পাবো সেটা যাইতেছি, লাইনেই থাকেন সবাই রেডি। মেশিন বন্ধ করে দিব আসলে, প্রথম গ্রাফি উঠাইলে আজকে মেশিন বন্ধ অবস্থায় টানা হইবে। আশেপাশে শুনশান নীরব, এবং সাগরও বেশি একটা তুফান নাই। এর আগের বার আইসি এই সময় ওরে ভাই, ওরে তুফান, প্রচণ্ড পরিমাণ তুফান আছিল। আলহামদুলিল্লাহ প্রথমে মাছের দেখা ইনশাল্লাহ আমরা পাইলাম। এই যে ডাড়ি মাছ, ডাড়ি মাছ আছে, একটা ডাড়ি। চাচা রেডি হন, রেডি হন, রেডি হন, রেডি হন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জালে আসলে মাছের সংখ্যা যা আইছে এখন পর্যন্ত, প্রথম থেকে আমরা শুকরিয়া। মাশাআল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। কি আসতে আরও অনেক। তো এটা হচ্ছে পোয়া মাছ, সুন্দর একদম দেশি পোয়া। মাশাআল্লাহ, 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 দেশি পোয়া, তাজা মাছ, ডাইরেক্ট জীবিত মাছ। কাঁকড়াও আছে দেখি, কাঁকড়াগুলো পাই
পাইলে একটু ভেজালি বেশি, তবে ভালো কাররা আইছে, এটার দাম আছে। এটার যদি আস্তে রাখতে পারি তাহলে এটার দাম আছে। কাঁকড়া 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 মাছ আছে জালে, মাশাআল্লাহ। আসলে জালে মাছ দেখলে এমনি শান্তি লাগে, যার লোক এত কষ্ট, রক্ত গার রক্ত পানি করে এরপরে মাছ ধরতেই, আর যদি মাছ দেখলে শান্তি লাগবে না তাই কি লাগবে। একটু পেঁচাইছে বেশি, যদিও মাছ মোটামুটি খারাপ না, ভালো আছে, পেঁচাইছে। একটা রামসুস মাছ, বাবা চকচক করে মাছটা। তবে খালি প্রচুর পরিমাণ হত বলতে স্রোতের পরিমাণ খুব বেশি, আর যদি স্রোতের পরিমাণ খুব বেশি থাকে তাহলে এদের টানতেও মানে যান বাইরে যায়। চলতে আছে টান, এই বলো বললে তবে মাছটা ডাডিতে মাছে কারাই খাই গেছে, কারাই খাই গেলে কষ্ট হইতে পারছে। ডাডি মাছ দেখেন, আর এটা হচ্ছে কুত্তর জিবির কয় অনেকে। হ্যাঁ, জেতা মাছটা এখানে জীবিত আছে। সবাই ডাডির পরিমাণটাই বেশি এবং আলহামদুলিল্লাহ ডাডি। তো এই সারাসারি কাম আমার একটু হাত লাগাই তুইবে, কারণ মাছের সংখ্যা বেশি। এখানে যদি ফালাই থুই, মানে এগুলো যদি হালাই থুই হলে সমস্যা, তো সেটাই আমি একটু হেল্প করি লগে। আলহামদুলিল্লাহ আমরা এইটা হয়েছে একটা জালের, আমাকে হয়েছে 10 ফের মনে হয়, কয় ফেরে 9 ফের। দুই নম্বর ফেরের জাল টানতেছে, তো মাশাআল্লাহ এটা খারাপ না। তবে লট্টে মাছের পরিমাণটা একটু বেশি দেখা যায়, আর লট্টে মাছগুলো এখন পর্যন্ত বড় হয় নাই, জ্বালা হয়েছে সেটা দিয়া। আলহামদুলিল্লাহ ডাডি মাছের পরিমাণটা একটু বেশি। ডাডি মাছ মাত্র বাজছে, সবই জীবিত মাছের। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি বেশি বেশি দাও, বেশি বেশি দাও, বেশি বেশি দাও। এদের সুখ মানে আমাদের সুখ। মাশাআল্লাহ মাছ আসতে আছে, আস্তে আস্তে আস্তে। আলহামদুলিল্লাহ মাছ আর ছাড়ানো হইবে, কিছু কিছু মাছ ছাড়াইবে, আবার কিছু কিছু টানা হইবে। কাঁকড়া আছে, ডাডি মাছ আছে, এই কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা রামসুস মাছ, ও কাঁকড়াটা বড়, উড়ো উড়ো উড়ো, কাঁকড়াটা বড়, বড়া ধরে হালাই দে, বড় একটা কাঁকড়া আছে। এই যে মাছ আর কাঁকড়া, যাক মাছের পরিমাণ কাঁকড়ার পরিমাণ সবই সমান, বেশি মাছই আছে। মাছ দেখে ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। মাছের পরিমাণ কাঁকড়ার পরিমাণও মোটামুটি ভাবে বেশি বলতে গেলে। এবার ছাড়াইতে ব্যাপক সময় লাগবে, কারণ আগের বার সে মোটামুটি যা দেখলাম আলহামদুলিল্লাহ মাছ অনেক ভালো। আগের বার সে এবার মাছ মোটামুটি ভালোই আছে, ছাড়াইতে মোটামুটি ভালোই সময় লাগবে, আমারও ধরা লাগবে। কিন্তু কাররাগুলো লই ভয় ভাই, না না না, কাররা সুন্দর সুন্দর, কাররার সাইজ ভালো, কিন্তু সব গ্রেড বেড়া, সবগুলো গ্রেড কাররা, সাইজগুলোই তো বেদিক বেড়া, গ্রেডের কাররা। যেমন মাল গ্রেড, এমন কামড় দিলেও গ্রেড বাইরে যাবে।
চলতেছে মাছ ছাড়াইনা কার্যক্রম ধুমছে। সময় কম, সন্ধ্যার আগে আগে জাল সব টানা লাগবে, প্লাস মাছ যা আছে হ্যাঁ সব ছাড়ানো লাগবে। এখন পর্যন্ত এই পরিমাণ মাছ মানে 2 ফেরে চলতে আছে ছাড়াইনা এখনো সব চলুক। তো মাছ দেখেন এই হচ্ছে মাছ, দাড়ি মাছ রয়েছে রামসোস। এইটার গোত একটা ভাঙ্গা, এইটার কার অবস্থা, এটা ধারে কাছে যাওয়া যাবে না ভাই। তো আপনারা যারা কাররা খাইতে চান, হ্যাঁ, তারা সবসময় এইসব কাররাগুলোর অর্ডার করবেন। এইতে হবে কি, হ্যাঁ হ্যাঁ দিব আমি কারা। এইসব কাররাগুলোর স্বাদ আলাদা, অন্যরকম টেস্ট থাকে, যেটা আসলে আপনার অনেক সময় আপনারা যারা এইসব কাররা খান, কি বলে ওইটারে সাগরিয়া কাররা বা সিকরা বলেন আপনারা, আসলে ওগুলোর থেকে এইসব কাঁকড়ার টেস্টটা বেশি হয় এবং অনেক বেশি হয়। আর এইসব কাররা গিলুয়া, মানে আমরা বলি যে হয়েছে গিলুকে গিলু। এই হয়েছে আমাকে পরের যে উসুল দিছে সেই উসুলের মাছ। হ্যাঁ মার্শাল্লাহ মার্শাল্লাহ, আলহামদুলিল্লাহ, যে মাছ পাইছি অনেক ভালো পাইছি, শুকর আলহামদুলিল্লাহ। মাছগুলো দেখেন কত সুন্দর চকচক করতে আছে, চকচক করে চকচক। তো দর্শক, এই হলো আজকে আমাদের সর্বমোট মাছ। আর এই মাছগুলো দেখে আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে গভীর সাগরের মধ্য থেকে এত সুন্দর অ্যাডভেঞ্চারাস ভিডিও করে আনি শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। সো এই ভিডিওগুলো যদি দেখতে বা আপনাদের কাছে খুবই বেশি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের এই অবধি এখন পর্যন্ত মানে যে কটা জাল ছিল, জালের ফ্যাট ছিল, সবগুলো শেষ, সূর্য ডুবে যাচ্ছে। সো তার আগেই হচ্ছে গিয়ে মানে আমাদের এই মাছগুলোকে নিয়ে যেতে হবে, না হলে আমরা আবার বেশি মানে ভালো একটা দাম পাবো না। সো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এইভাবে নিত্য নূতন অ্যাডভেঞ্চারাস ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সবাই। আর আপনার মতামতগুলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।